আবার এই পাশে দেখেন অনেক পাইকাররা ওরা হাঁস যে কিনা নিয়ে আসে এখানে জমাইতেছে, এরা অন্য হাটে বিক্রি করে থাকবো। আবার আপনারা চাইলে টাকা ওইগুলো নিয়ে দিতে পারে। তো আপনি এই হাটে আসলে আপনি পর্যাপ্ত পরিমাণ আপনি পাইবেন, মানে অনেক তো এই হাটে অনেক তুলনামূলক মানে বেচতেছেন। মুরগি বেচছি 400 টাকা পিস। এটা কি দেশি মুরগি? দেশি মুরগি এটা কেজি বেচছেন কত? কেজি তো 510-20 টাকা। 510-20 টাকা। এখন আমি যদি এই তিনটা নিতে চাই, তিনটার দাম কত হইব? তিনটা দাম বেচার দাম 1200 টাকা। 1200 টাকা দিতে। শহরের ব্যস্ততা পেরিয়ে একটু গ্রাম বাংলার পথে বের হলে চোখে পড়বে প্রাকৃতিক এক অন্যরকম রূপ। দুই পাশে সবুজের সমারোহ, আঁকাবাঁকা রাস্তা, কোথাও খালবিল, কোথাও জলাশয়ে শান্ত পানি, আর সেই পানিতেই জেলেদের মাছ ধরার দৃশ্য যেন গ্রামের চিরচেনা জীবনের একটি অংশ। এই পথ ধরে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলা হালুয়াঘাট উপজেলা একটি পরিচিত জমজমাট জনপদ ধারাবাজারে। ময়মনসিংহ জেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই বাজারটি শুধু কেনাবেচার জায়গা নয়, আশেপাশের মানুষের দৈনিক জীবন ও জীবিকার সঙ্গে অপ্রত্যক্ষভাবে জড়িত আছে। সকাল হতে বাজারে চারপাশে শুরু হয়ে যায় মানুষের আনাগোনা। কেউ এসেছে পণ্য কিনতে, কেউ নিজের উৎপাদিত ফসল নিয়ে এসেছে বিক্রি করতে, আবার কেউ এসেছে শুধু হাটের ব্যস্ততা আর পরিচিত মানুষের সঙ্গে দেখা করতে। ঢুকে প্রথমে চোখে পড়ে হাঁস মুরগির বাজার। গ্রামের অনেক পরিবার বাড়িতে হাঁস মুরগি পালন করে সেই পালন করা হাঁস মুরগি নিয়ে তারা চলে এসেছে এই হাটে। কেউ ঝুড়িতে করে নিয়ে এসেছে মুরগি, কেউ হাঁস, আবার কেউ একসঙ্গে অনেকগুলো নিয়ে বসে আছে বিক্রি আশায়। ক্রেতা আর বিক্রেতার দরদাম, হাঁস মুরগির ডাক আর মানুষের ব্যস্ততা, এই অংশটা সকাল থেকেই বেশ জমজমাট হয়ে ওঠে। এরপর একটু সামনে এগিলেই দেখা মিলবে কাঁচা বাজার। ধারাবাজারে কাঁচা বাজার যেন একেবারে গ্রাম মাঠ থেকে উঠে আসা তাজা ফলের সমারোহ। বেগুন, শসা, লাউ, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, আলু থেকে শুরু করে নানা রকমের শাকসবজি কি নেই এখানে। আশেপাশে গ্রামের কৃষকরা ভুরে নিজেদের ক্ষেতের ফসল তুলে নিয়ে এসেছে এই বাজারে। কেউ মাথায় করে, কেউ ভ্যানে করে, আবার কেউ যানবাহনে করে এসেছে দিনের পরিশ্রম ফল। এই সবজিগুলোর পেছনে রয়েছে একজন কৃষকের ঘাম, পরিশ্রম আর অপেক্ষার গল্প। মাঠে বীজ রোপণ থেকে শুরু করে পরিচর্যা, তারপর সেই ফসল যখন বাজারে এসে বিক্রি হয় তখনই যেন কৃষকের পরিশ্রমের সার্থকতা খুঁজে পায়। কাঁচা বাজারের পাশে দেখা যায় মাছের বাজার। সকাল থেকে এখানে শুরু হয় মাছের কেনাবেচা। তাজা মাছ ঝুড়িতে করে ক্রেতারা, বিক্রেতা হাঁকডাক আর দরদামের শব্দ, সব মিলিয়ে মাছের বাজারটা যেন ধারাবাজারের সবচেয়ে প্রাণবন্তর একটি অংশ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি ধারাবাজার কাঁচা বাজার হাটে, যারা কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই হাটে বিক্রি করে থাকে। তো আমাদের ওয়েদার একেবারে খারাপ, আকাশের অবস্থা খারাপ, মেঘ আসতেছে, তারপরেও কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে হাটে আইসা বিক্রি করবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাই কি নিয়ে আসছেন আজকে? ফুরল নিয়ে আইছি আর কুমড়া। কুমড়া, দুন্দলার কুমড়া। হ্যাঁ কুমড়া এটা একটা এক পিস। হ্যাঁ এটা কি আপনি কিনে নিয়ে আসছেন না বাড়ির আঙ্গিনা থেকে আনছেন? বাড়ির। দুন্দল কেজি কত বসতেছে? 60 টাকা। 60 টাকা। আর কুমড়া 50 টাকা। দাম কি বেশি চাইলেন একটু? দামি এটা। দামি দেয়। তো এই পাশে দেখেন এই যে ছোট ভাই কচু বিক্রি করতেছে, ছোট ছোট কচু। ভাই এটা হালি কত বসতেছে কচু? আলি ভাই 40 টাকা। 40 টাকা। এটা কতগুলো করে নিয়ে আসছো তোমরা? হ্যাঁ কতগুলো নিয়ে আসছো? আনছি 50টা। 50টা আছে কয়টা এখন?
আচ্ছা ভাই 30টা লাইন 30টা। তো এদিকে সবগুলো বিক্রি করতে পারবে আজকে? জি আকাশের অবস্থা তো বেশি ভালো না, হয়ে যাবে হয়ে যাবো বিক্রি। আর কলাও কি তুমি নিয়ে আসছো? কলা এটা কি বলে, কাঁচকলা? জি কত বিক্রি করতেছো হালি? এই 40টা 40 টাকা হালি বিক্রি হচ্ছে, আর কচু বিক্রি হচ্ছে 20 টাকা হালি। দেখেন 40 টাকা। খালা, দাম কি বেশি না কম চাইতেছে? বেশি চাইতেছে বেশি চাইতেছে। কি নিতে চাইতেছেন? কচু 20 টাকা দিয়ে নিবার চাইতেছি চা কত? চা কত? 2টা 40 টাকা 240 টাকা চা। আপনি কি দাম বেশি হইতেছে? হ্যাঁ 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 বেশি কাকা কত করে কইতেছে দাম? দাম চাইতেছে কত চাইছ? 30 টাকা হালি যেতেছে। দাম কি বেশি না কম? দাম বেশি চাইতেছে। কত হইলে বা হইব ভালো হইব আপনি? হ্যাঁ? আমার 20টা হইলে 20 হইলে ভালো হইব। সামঞ্জস্য হইলো। তো এখন তো 20 নামবো, তাড়াতাড়ি কিনে নিলে বাড়ি যাইন গা। 20টা হোক, আমরা তো 20টির মধ্যে বিদ্যা আরাম। আরামের মধ্যে কিনবেন আপনারা। হ্যাঁ। শুনছেন, আমরা ক্রেতা এবং বিক্রেতার সাথে সরাসরি কথা বললাম। আমরা আরো ওই যে এই পাশে চাচা মুখি নিয়ে আসছে, তো চাচার সাথে কথা হলো। কাকা, মুহি কত বিক্রি করতেছে? 50 টাকা 50 টাকা কেজি। এটা কতটুকু ক্ষেত করছেন আপনি? কাড়া দেড় কাড়া বেচে কি শেষ করতেছেন না নতুন আবার উড়াইতেছেন? না ঘরে কাছ টাকা কাছে হয়ে গেছে। ও কেজি কত বিক্রি করতেছেন এটা? 50 টাকা 50 টাকা। এটা কি গলায় ধরবে? না আপনি কি এই হাটে বিক্রি করেন না অন্য হাটে নিয়ে যান? না আমি আটে গেছি। এই হাটে বিক্রি করেন। 50 টাকা কেজি। হ্যাঁ। হ্যাঁ আর এডি কেজি কত? ও, এটার দাম কম কারণ? এটা হলো গোড়াটা মুতা। আর এটা এই যে হ্যাঁ এটা হচ্ছে মুতা, আর এটা হচ্ছে মুহি। এই যে হ্যাঁ। মুতার দাম একটু কম। এটা মাত্র 20 টাকা কেজি, আর এটা হচ্ছে 50 টাকা কেজি। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আজকের বাজারের আপডেট জানাবো, যিনি ওই যে বাড়ি থেকে বা বাড়ির মানুষের কাছ থেকে, কৃষকের কাছ থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসে এই হাটে বিক্রি করে। তো তেমন একজন ভাইয়ের সাথে কথা হলো। ভাই ভালো আছে? ভালো। ভাই, আপনি আজকে বাজারে হাটের দরদাম একটু আপনি যদি বলে দিতেন, কোনটা কত কেজি বিক্রি করতেছেন? লাউ 20 টাকা পিস, কাঁচা 30 টাকা পোয়া, কাঁকরোল 30 টাকা কেজি, মুহি 50 টাকা, শসা 30 টাকা, পেঁপে 25 টাকা। 25 টাকা। সবগুলো জিনিসপত্র কি গত হাটের থেকে এই হাটে কি দাম বেশি, তুলনামূলক বেশি, না মোটামুটি আওতায় আছে? মোটামুটি মোটামুটি। এই হ্যাঁ। কাঁচা 30 টাকা পড়ে, তো কেজি কত আছে? 120 টাকা, এটা ছিল কত ছিল এটা আগে? 320 টাকা, 320 টাকা। এখন 200 টাকায় কমে গেছে। 200 টাকায় এখন কমেছে। কি তাহলে কি আমদানি আসতেছে? আমদানি আসতেছে আর মুহি কত করে বেচতেছে? 50 টাকা। 50 টাকা। কৃষকরা 50 টাকা বেচতেছে, আপনি 50 টাকা বেচতেছেন। আপনার লাভটা কি? আমার একটু বাড়ি থেকে আনছি, এলে লেগে কমে একটু পাইছে। কমে পাইছি। আপনি কয়টা হাটে বিক্রি করে থাকেন? আমি 4 হাটে বিক্রি করি, কোন কোন হাটে যান? বাটকেন্দি, ফুলপুর, তারাকান্দা, ধারা, ধারা, এই 4টা হাটে বিক্রি করে। 4টা। শুনছেন, এরকম হাটে বিক্রি করে তার জীবিকা নির্ভর করে থাকে। একদম সরাসরি কৃষকের কাছ থেকে নিয়ে এসে এই হাটে বিক্রি করে। আমরা কৃষকের সাথে কথা বললাম, পাইকারের সাথে কথা বললাম। তো আমরা আরও একজনের সাথে কথা বলে আপনাদেরকে আপডেট জানাবো। এটা লাউয়ের বাজারের কি অবস্থা। আমরা এই পাশে একদম ফ্রেশ লাউ, একদম টনটনা ফ্রেশ লাউ। কাকার সাথে কথা বলবো। কাকা ভালো আছেন? ভালো। কাকা, লাউ কতগুলো নিয়ে আসছেন? লাউ আনছিলাম তো 50-60 টাকা। 50 টাকা। এখন তো হাটের তো শেষ পর্যায়ে না, এই হাট কতক্ষণ চলে? রাত পর্যন্ত? হ্যাঁ, রাত 10টা 11টা পর্যন্ত চলে। 11টা পর্যন্ত চলে। তো এটা আপনি কতটুকু ক্ষেত করছেন আপনি? এই তো 30%। 30%। তো এই যে ছোট্ট যে এই যে লাউটা সুন্দর একটা ফ্রেশ আবাত্তি মনে হয়, হ্যাঁ, তো এই লাউটা কত চাচ্ছেন? 40 টাকা। 40 টাকা। আর বড়টা, বড় যে বড়টা 50। বড়টা 50। তো এই লাউগুলো আপনারা ঢাকা ওই যে পাইকারের কাছে দিতে পারেন না? পাইকারে দেই না, ওই হালুয়া কাঠ দিই। হালুয়া গাড়ি দেন। তারপরেও যেগুলো আছে এগুলো তাহলে এগুলো কি রিজেক্ট? রিজেক্ট না, এগুলা বাজারজাত চলে। বাজারজাত চলে, কিন্তু তুলনামূলক একটু দাম কম। একটু দাম কম। যেগুলা ইনটেক ওইগুলা আর কি, হ্যাঁ ওইগুলা 60-70। এগুলো পাইকাররা নিয়ে নিতেছেন। বুঝতে পারছি। তাহলে আপনি এই হাটে আইসা বিক্রি করেন, আর যেগুলো পাইকারে বাড়ি থেকে নিয়ে যান। শুনছেন, কাকা আসলে এই হাটে আইসা 40 টাকা 50 টাকা ধরে আপনার। এই চ্যানেল নাম হচ্ছে ব্যাক টু দ্য ভিলেজ। হ্যাঁ জি জি, এটা একটা প্রবাস থেকে সবাই দেখে এটা। শুনছেন, এই হাটে ঘুরে ঘুরে বিক্রি করে থাকে আমাদের এই যে আরেকজন ভাই। আপনি কি এটা কি বিক্রি করতেছেন? গরুর মুখের মোয়া মুখা এটি করে, ওই যে যারা গরু কিনে এগুলো এগুলো পিস কত বেশি? 30 টাকা 40 টাকা 30 টাকা 40 টাকা। এই আপনি কি সব হাটে বিক্রি করে থাকেন? সপাটে আপনি এই ব্যবসাটা কত বছর যাবত করতেছেন? 4 বছর। 4 বছর। এটা তো আপনি বিক্রি করে কি জীবন নির্ভর করতে পারেন?
করুন যায় মানে চলে চলে সংসার চলে চলে একটু side চলে এ। চলে ও, চলে হ্যাঁ। তো কিরম টাকা বিক্রি করতে পারেন? 400-500 টাকা 400-500 টাকা বিক্রি করেন। এটার মধ্যে লাভ আর কয় টাকা হয়? 100-150 টাকা। 100-200 টাকা আবার এমন হয় বেশি কিনে বেশি হইতে পারে। বেশি হইতে পারে। শুনছেন, দেখেন আনকমন একটা জিনিস আমরা দেখাইলাম আপনাদেরকে। আর এখন ফিরতি পথে মানুষ বাজার করে বাড়ি যাচ্ছে। তো তেমনি একজন কাকা কথা বলতেছে অনেকে। আমরা একটু ক্রেতার যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো, যারা আসলে জিনিসপত্র কিনে নিয়ে আসতেছে। কি করতেছে? এই পাশে চাচা কচু নিয়ে আসছে। চাচা কচু ছোট ছোট কে? শুনো না তো বড় কিছু আছে কি ও, বড় কচু আছে। বড় কচু বিক্রি করতেছেন কত করে? 30, 40, 50 বাজারে কি তুলনামূলক কি কচুর দাম কম নাকি? কেন? কম। কম। হ্যাঁ, উৎপাদন খরচের থেকে কি লাভ করা যাইবো? লাভ বেশি হইতো না। বেশি হইতো না। না, কতটুকু ক্ষেত করছেন আপনি? প্রতি বছর 10-12 কাটা করতে, এবার কাটা 3 করছি। তো একটু কম করছেন এবারে। তো এই এই কতগুলো কচু নিয়ে আসছেন আপনি? এই 120-30টা। তো এই শেষ হয়ে যাবো একদিন, আরেকদিন মাল বিক্রি করলে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এই হাটে বিক্রি করে থাকেন না অন্য হাটে যান? এই আড়ই, এই হাটে বিক্রি করেন। আপনি বাড়ি মনে হয় আশেপাশে? এই দোরাইল দোরাইল। কি কিনছেন? বেগুন কিনছেন নাকি? কি বেগুনের কতটুকু কিনছেন? আধা কেজি আধা কেজি কত নিল? 20 টাকা। দাম কি কমছে তাহলে? কমছে 100 টাকা কেজি ছিল, মানে একদম কমে গেছে। 100 টাকা কেজি থেকে এখন হাফ কেজি 20 টাকা দা পাইলো। কাকা আপনি কি কিনছেন? আমি কিছু কিনছি না তো ও, আপনি বাজার টাজার করছেন? না ও, জিনিসপত্র দাম কেমন? আছে দাম তো আছে মোটামুটি ভালাই মোটামুটি মানে আগের তুলনায় কি দাম কমছে? আগে থেকে একটু কমছে কমছে কমছে। শুনছেন, আগের থেকে একটু দাম মোটামুটি একটু কমে আসছে। তো আমরা এখন একটু ফ্রেশ যে শাক বা কাঁচা মরিচ, তো এটার বাজার কি আছে আমরা একটু দেখাবো আপনাদের। কি শুকলো? আমরা একটু এতক্ষণ বিক্রেতার সাথে কথা বলবো, একটু ক্রেতার সাথে কথা বলবো। কাকা আপনি কিছু নিছেন? হ্যাঁ লিচি কি কিনলেন আপনি? বটবটি লিচি আর কাঁকরোল বুটবুটি কেজি কত নিল? বটবটি 80 টাকা 80 টাকা। কি তুলনামূলক কি দাম বেশি না কম? আছে আছে। এই কার্পল কি হাফ কেজি নিলেন? হ্যাঁ হাফ কেজি কত বললো? 60 টাকা কেজি 60 টাকা। হাফ কেজি 60 টাকা। তাহলে এটা কিন্তু গত হাটে মনে হয় দাম বেশি ছিল। যা কাঁচা মালে তো এটা শিউন না মানে একক দিনে এক দাম বাড়ে। বুঝতে পারছি। তো আপনি তো গত হাটের থেকে তুলনামূলক একটু দাম কম মনে আছে। শুনছেন, আমরা ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বললাম। তারা বলতেছে যে গত হাটের থেকে এই হাটে তুলনামূলক জিনিসপত্র দাম কমই। ভাই আমরা কেজি কত বেচতেছেন ভাই? আমরা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো ভাইয়ের পেঁপেগুলো অনেক ফ্রেশ। পেঁপেও বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। তো এখন হাট জমে উঠেছে, মানুষ জিনিসপত্র যা কিনছে। ভাই কি কিনতেছেন? কার্পল নাকি? কার্পল কেজি কত নিচ্ছিল? কেজি 60 টাকা 60 টাকা। দাম কি বেশি? বেশি এখন কি করবো, বন্যার ভিতরে তো বেশি না, এই কম ঠিক এখন মোটামুটি। তুলনামূলক একটু কাঁচা বাজার দাম বেশি থাকে। শুনছেন সুপ্রিয় দর্শক, হ্যাঁ আপনি কিছু কিছু কাকা আপনি কি কিনবা? ব্যাগ নিয়ে তো আপনি ঘুরতেছেন, কিছু দাম কম হয়েছে কই কাঁচা মুখে জিনিসপত্রের দাম কি বেশি তাহলে? 80 টাকা বেচছে 80 টাকা। এখন কি তুলনামূলক দাম কম হচ্ছে তাহলে? এখন 20 টাকা কমছে এখন দাম তো এবারে করলো 60 টাকা 60 টাকা। এখন কিনেন না এখনো? না তাহলে কিনেন কিনেন। দাম কম গেছে তো। বাজারে কিনছি 80 টাকা 80 টাকা কেজি। এখন দাম কম আছে। এই পাশে আসলে মুহি নিয়ে অনেক বেচাকিনি করতেছে। ভাই মুহির দাম কি কমাই দিচ্ছেন নাকি? না ভাই 50 টাকা কেজি বেচছে তারপর আপনি মুহি এত বেশি নিতেছে কারণ কি? এত সুন্দর মুই যে ভাই ও, আপনি মুহি গলায় ধরে না? না গো গলায় ধরলে কি গ্যারান্টি আছে তো? গ্যারেন্টি আছে গ্যারান্টি আছে। কতগুলো নিয়ে আসছে? এখানে কেনা বেচা হয় মানুষের পরিশ্রমে ফল, ঘরে উঠে জীবিকার পথ, আর প্রতিদিনের নতুন করে গল্প লেখা হয় গ্রামের মানুষের জীবনে। এই কারণে হয়তো দারাবাজারটা হাট শুধু একটি বাজারের নাম নয়, এটি একটি অঞ্চলের মানুষের জীবন জীবিকা আর ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকা একটি প্রাণের হাট। আর এমন একটি প্রাণবন্ত হাটের গল্প আপনাদের সামনে তুলে ধরতে আজকে এই আয়োজন। আপনারা যদি এমন গ্রাম বাংলার অচেনা
অজানা জায়গা, হাট, বাজার, মানুষের জীবনযাত্রার গল্প দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের সঙ্গে থাকুন। চলুন গ্রাম বাংলার পথে পথে হারিয়ে যাই আর খুঁজে দেখি আমাদের মাটির দেশে সেই চিরচেনা সৌন্দর্য।